গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য রবিবার দিন ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন, কারণ আমাদের জীবনের সমস্যাগুলো থেকে বেরোতে হবে। আর তাই জন্যই সরাসরি যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে আপনারা কিন্তু ফোন করা শুরু করে দেন, কারণ কথা বলতে হবে, জানতে হবে এবং সেখান থেকে রেমেডির রাস্তায় আসতে হবে। আর ঠিক সেই কারণেই প্রথমেই শেয়ার করে নিই নাম্বারটা 25712255 এবং 40081437 এই নাম্বারে আপনারা ফোন করছেন সরাসরি কথা বলার জন্য। এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে অত্যন্ত সুনামের সাথে সততার সাথে কিন্তু কাজ করে আসছেন। জ্যোতিষ তন্ত্র মন্ত্র নিয়ে কিন্তু তিনি মানুষকে ভালো রেখেছেন এবং প্রত্যেকটা মুহূর্তে যে অমাবস্যাগুলো আসে সেই অমাবস্যায় কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দির যেটি রয়েছে সেখানে কিন্তু পূজা পাঠ, হোম যজ্ঞ, দোষ খণ্ডনের কাজ হয়। এছাড়াও প্রত্যেকটি শনিবার এবং মঙ্গলবারও কিন্তু সেম একই ব্যাপার, পূজা পাঠের মাধ্যমে মানুষকে ভালো রাখার চেষ্টা করা হয়। আমরা সকলেই জানি যে আগামীকাল সেই বিশেষ দিন অর্থাৎ ফলহারিণী অমাবস্যা, যে অমাবস্যার জন্য যারা তন্ত্র নিয়ে কাজ করেন তারা কিন্তু অপেক্ষায় থাকেন, কারণ এই ফলহারিণী অমাবস্যার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। কথায় বলে যে শ্রীরামকৃষ্ণ দেব নাকি মা শারদাকে পুজো করেছিলেন এবং সেই মা জ্ঞানে দেবী জ্ঞানে পুজো করার পরই কিন্তু তিনি এমন, এবং প্রত্যেকটি মুহূর্তে আমরাও তো ভালো থাকতে চাই, তো সেই ভালো থাকার জন্য একটি বিশেষ ফল দান করতে হয়, এই কথাটি আমরা সকলে জেনে গেছি। এই ফল দান করার কি মাহাত্ম্য রয়েছে সেটা জানবো, কি কি দোষ খণ্ডন করা হয় সেটা জানবো এবং তার সাথে আপনার জীবনে কোথায় কি সমস্যা রয়েছে সেটাও জেনে নেব। তবে আজকে আমরা কিন্তু ল্যাপটপ দিয়ে কোনো অনুষ্ঠান করছি না, আজকে একদম ল্যাপটপ ছাড়া অনুষ্ঠান। আপনারা যারাই আমাদের সঙ্গে কথা বলতে আসছেন, ফোন করছেন, তারা নিজেদের বয়সটা শুধু বলবেন আর রাশি লগ্নটা জানাবেন, তাহলেই আপনার প্রেডিকশন কিন্তু একদম সহজেই সুন্দরভাবে করা সম্ভব হবে। তাই শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সকলকে সাথে নিয়ে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার। সকল দর্শক আন্তরিক নমস্কার। হ্যাঁ, ফলহারিণী অমাবস্যা বিশেষ একটা তাৎপর্য আছে, ফলদান করতে হয়, একদম ফলদান করতে হয়। বিভিন্ন রকমের সমস্যা মানুষ রোগ জ্বালা বেঁধে, অসুখ বিসুখ, কেউ বলছে প্রচুর ডাক্তার দেখেছি, অসুখ বিসুখ একেবারে সারছে না, কেউ বলছে আমার মেয়ের বিয়ে দিতে পারছি না, বহু চেষ্টা করেছি, বহু সম্বন্ধ আসছে, বহু দূর দূরান্ত সম্বন্ধ আসছে, পাত্রপক্ষ পছন্দ করছে না, আমার মেয়ের সর্বগুণা সম্পন্ন, দেখতে শুনতে ভালো, পড়াশোনা জানে, তথাপি বিয়ে হচ্ছে না। এই অমাবস্যার যুগে ফলদান করলে কি হয়, মনস্কামনা পূর্ণ হয়, ফল লাভ হয়। কথা আছে যাকে ফলদান করলে সেখানে ফল লাভ হয়, ফলের পূর্ণতা পাওয়া যায়। আমরা অনেক সময় জানতে অনজানতে অনেক সময় পাপকর্মে লিপ্ত হয়ে থাকি, তখন যদি ফলদান করেন সে পাপ কিন্তু অনেকটাই খণ্ডন হয়ে যায়। আর যারা অনেক সময় বলছে ছেলেবেলেরা পড়াশোনা করছে না, অনেক বাচ্চা আমার কাছে আজকে সকালবেলায় ছিল 2011 সালে জন্ম, তাহলে খুবই অল্প বয়স। এই বয়সে ছেলেবেলে মোবাইলে আসক্তি হয়ে পড়েছে, বা আমার কথা তো একেবারেই শুনছে না। আগে আসে শেয়ার করতো, গল্প করতো, মা ওখানে গেছিলাম, এখানে গেছিলাম, এই করলো, স্যারে বললো, বন্ধুরা এ বললো, বান্ধবীরা এ বললো, কিন্তু এখন কোনো কথাই বলছে না, একদম চুপচাপ শুধু মোবাইল নিয়ে এক কোণার মধ্যে বসে থাকে। পড়ার সময় একটু মুহূর্তকালে পড়ছে, 5-10 মিনিট পড়ছে, তারপর আবার সে পুনরায় মোবাইল নিয়ে বসে পড়ছে। এবং এই দুষ্টাকে খণ্ডন করার জন্য, মোবাইলে আসক্তি হয়ে পড়েছে, দুষ্টাকে খণ্ডন করার জন্য এই যুগে এই তিথিতে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। বিশেষ যুগে বিশেষ তিথিতে সবাই জানে, বিশেষ যুগে বিশেষ তিথি ক্রিয়াকলাপ করলে কি হয়, চট জলদি ফল লাভ হয়। শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা তিথিতে গৃহমন্দিরে পূজা পাঠ, হোমযজ্ঞ করে প্রচুর লোকের সমাগম হয়, প্রচুর লোকে ফল ফুল নিয়ে আসে, পুজো দেয়, অনেকে মানত করে, অনেক শাড়ি বস্ত্র দেয়, প্রচুর 8 থেকে 10টা পর্যন্ত শাড়ি আমাকে দিয়ে দিয়েছে মাইকে পরানোর জন্য, কপালের টিপ, স্বর্ণের টিপ দিয়েছে। তার আগের বছর ফল পেয়েছে, কারোর ছেলে হয়তো ভালো রেজাল্ট করেছে, কারোর মেয়ে হয়তো ভালো করে বিয়ে হয়েছে, কারোর ব্যবসা হয়তো ফুলে ভেবে উঠেছে, ব্যবসায় ধার দেনা জড়িয়ে পড়েছে, সে ব্যবসায় ফুলে ভেবে উঠেছে। তারা অনেকে মানত করার জন্য এসব বস্ত্র নিয়ে আসবে, ফুল নিয়ে আসবে, ফল নিয়ে আসবে, মায়ের কাছে সেগুলো অর্পণ দেবে। একদমই। আরো বিস্তারিত জানবো তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। বয়স কত? আচ্ছা, রাশি লগ্ন জানেন? আচ্ছা আচ্ছা, মকর রাশি, 8-2-10, মানে ছেলে এখন তেমন কিছু করছে না, তাই তো? মানে তেমন কিছু ভালো কোনো কাজকর্ম করছে না, মানে কাজের সন্ধানে আছে, মানে ভালো কাজকর্মের সন্ধানে আছে। আচ্ছা, ছেলে বিয়ে হয়েছে? মানে বিয়ের ব্যাপারে একটু জানার আগ্রহ আছে না, কাজকর্ম শুধু?
হ্যাঁ বিয়ে সম্বন্ধে জানবো। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি গো, বিয়ের একটু যুগ পড়ে গেছে, কারণ বয়স তো হয়েছে, ছেলেদের 28 থেকে 35-এর মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন করতে হয়। তবে সেই ক্ষেত্রে ছেলে না এতদিন একটা শনির সাড়াসাথী ছিল, তো যার জন্য সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা গেছে। ছেলের কারণে তোমারও হয়তো শরীরটা খারাপ গেছে, মানে বছর 1.5-2 শরীরটা তোমারও একটু খারাপ গেছিল নাকি? না না সেরকম শরীর খারাপ। আর ছেলের না না না। আর কর্ম সমস্যা ছিল একটু, হ্যাঁ কর্ম করছে, সেরকম সমস্যা ছিল না। মানে কাজকর্ম নিয়ে একটু সমস্যা ছিল না, এখন বর্তমানে কাজ বর্তমানে নেই নাকি? বর্তমানে কি সমস্যা, বিয়ের সমস্যা? হ্যাঁ বিয়েটাই কি হবে এটাই চিন্তা। না বিয়ের চেষ্টা করো, বিয়ে হয়ে যাবে। বর্তমানে শনি মঙ্গল রাহুটা একটু খারাপ, বুঝেছো? মকর রাশিতে শনি মঙ্গল রাহু একটু দুর্বল আছে, যার জন্য বিয়েতে একটু বাধা হচ্ছে, মানে সম্বন্ধ টুকিটাকি আসছে, হয়তো ভালো সম্বন্ধ আসছে না নাকি? হ্যাঁ সম্বন্ধে কোনো কথাবার্তা হচ্ছে, ঠিক হচ্ছে না, কেটে যাচ্ছে। হ্যাঁ ওই শনি রাহু, হ্যাঁ কথাবার্তা সেরকম হচ্ছেই না, ওই জন্য মানে সেরকম সম্বন্ধ আসছে না, মানে সম্বন্ধ প্রচুর আসছে না, আসছে টুকিটাকি 1-2 আসছে, 9 মাসে 6 মাসে হয়তো 1-2 সম্বন্ধ আসে, সেই থেকে বেশি দূর আর আগানো যাচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ছেলেকে একটু প্রতিকার করে দাও। আমরা তন্ত্র মতে কি আগে, যেহেতু সামনে বলছে ফলাইনি অমাবস্যা, যে আগামীকাল ফলাইনি অমাবস্যা, তোমার ছেলের নামে একটা ফল দান করতে হবে। ফল দান তুমি ওর সঙ্গে রাতের দিকে 10টা নাগাদ ফোনে ফোনে একটু কথা বলো, অথবা সকাল 10টা ফোনে ফোনে কথা বলো। কথা বলে ছেলের নামে একটু পুজো পাঠ করে দেবো, যাতে বিবাহ কার্য দ্রুতগতিতে সম্পন্ন হয়। আর আমরা ছেলেদের জন্য প্রজাপতি যন্ত্র, যাদের দেখা যাচ্ছে বিয়ে বিলম্ব হচ্ছে, শনি রাহু মঙ্গল, মঙ্গল বিবাহ করা গ্রহ, শুক্র বিবাহ করা গ্রহ, যখনই শুক্র মঙ্গল কারোর দুর্বল থাকে সেক্ষেত্রে বিয়ে ভীষণ বিলম্ব হয়, চট করে বিয়ে হয় না, ভালো সম্বন্ধ আসে না। সেই সম্বন্ধগুলো আনার জন্য কি প্রজাপতি যন্ত্র দেওয়া হয়। তুমি পারলে সকাল 10টা রাত 10টা ফোনে ফোনে কথা বলে, কিছু কাজ এখনো বাকি আছে, কিছু কাজ আমি নেব, অনেক কাজ নেওয়া হয়ে গেছে, আরও কিছু বাকি আছে, 4-5টা হয়তো নেব, আর নেওয়ার সম্ভাবনা। ঠিক আছে, সকাল 10টা রাত 10টা ফোনে ফোনে কথা বলে নিও। একদমই তাই। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি একটু কথা বলুন এবং সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ হ্যালো, কোথা থেকে বলছেন? ম্যাডাম আমি বীরভূম ডিস্ট্রিক্ট বোলপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্যই জানবো। আমার নাম বিবেক ঘোষাল। আচ্ছা, আপনার বয়স? আমার বয়স হচ্ছে পুরো 30। আচ্ছা, রাশি লগ্ন? রাশি লগ্নটা রাশি হচ্ছে আমার কন্যা রাশি। ঠিক আছে। আচ্ছা, কন্যা আছে। হ্যাঁ, বিবেকের কি একটু কাজকর্ম নিয়ে সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কাজ করার জন্যই আমি মনে কথা বলছি আপনার সাথে। হ্যাঁ, তোমার কর্ম সমস্যা দেখতে পাচ্ছি আমি, অসুবিধা নেই, তোমার মানে ভালো আছে। বৃহস্পতি গ্রহ কিন্তু তোমার খুব ভালো, তুমি সৎ চিন্তা সৎ ভাবনার মানুষ, তোমার কর্মের চেষ্টা করো, কাজ তোমার অবশ্যই হবে। আর তুমি পড়াশোনা কতটুকু করেছো? আমার ফিলোসফি এডুকেশনে দুটোতেই মাস্টার্স করা আছে এবং বিএ ট্রেনিং করা আছে। হ্যাঁ হ্যাঁ, তো না তোমার চাকরি হবে, তোমার বৃহস্পতি গ্রহটা খুব বলবান। বৃহস্পতি হলো সৎ চিন্তা সৎ ভাবনার মানুষ, তোমার অ্যাম্বিশন হাই আছে, চাকরি তুমি পাবে 100% নিশ্চিত। কিন্তু বর্তমানে শনি কেতু মঙ্গল 3টা গ্রহ একটু দুর্বল আছে। তুমি পরীক্ষা দিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু সেরকম ফল পাচ্ছ না, তাই তো? হ্যালো হ্যাঁ হ্যালো মহারাজ, আমি কিন্তু পরীক্ষা দিচ্ছি, কিন্তু 2 থেকে 5 নম্বরের জন্য সব ইয়ে হচ্ছে, মানে পরীক্ষাটায় পাস হচ্ছে না। হ্যাঁ, সেটাই বলছি পরীক্ষা দেওয়ার জন্য কোথাও থেকে ইনস্ট্রাকশন নিয়েছো? মানে পরীক্ষা দেওয়ার জন্য তো কোথাও থেকে একটা পড়াশোনা করতে, সেগুলো কি করেছিলে? হ্যাঁ ওগুলো করছি, কিন্তু আমি কোনো জায়গায় কোচিং নিই না, বাড়িতেই পড়ি। আচ্ছা বাবু, মোবাইলে নেটে হয়তো করো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, করো, হয়ে যাবে। তোমার চাকরির যুগ আছে, তোমার 100% নিশ্চিত। এই বছরই শেষের দিকে, অর্থাৎ জুন জুলাইয়ের পর থেকে অনেকটাই ভালো। আর 2026 সালে তোমার 100% নিশ্চিত তোমার চাকরি হবে। আর যে গ্রহটা দুর্বল আছে, যেটা মঙ্গল আর কেতু একটু দুর্বল আছে, পারলে একটু প্রতিকার করে নিও। সকাল 10টা রাত 10টা ফোনে কথা বলো, আর এটা প্রতিকার করে তোমার চাকরি হবে। আচ্ছা আচ্ছা, বলছি যে কতদিনের মধ্যে চাকরি আগামী বছর? হ্যাঁ, আগামী বছর তো 2026 সালে তো বললাম, এই যে মঙ্গল আর কেতু পারলে বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলে। তুমি এবার টিচিং করো, কিছু করো, আর্থিক কোনো আয় আছে? এমনি প্রাইভেট টিউশন করি। হ্যাঁ, এগুলো করো, চালিয়ে যাও, প্রাইভেট টিউশনে করে যাও, করলে কি অনেকটা ভালো ফল পাবে। কিছু সামথিং তো আয়ও দরকার, চলাফেরা করার জন্য কিছু অর্থ উপার্জন দরকার, সেগুলো তুমি চালিয়ে যাও। চাকরি তোমার 100% নিচ্ছে। তোমার বৃহস্পতি খুব বলবান, বৃহস্পতি বলবান থাকলে সরকারি চাকরি হয়, তুমি সরকারি পরীক্ষাগুলো দিতে থাকো। ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি বোলপুর থেকে বলছেন, তো সেক্ষেত্রে বলবো সকাল 10টা এবং রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। 9831482676 একদম সরাসরি কথা বলে, যে আপনি যেটা বললেন যে পরীক্ষা দিচ্ছি কিন্তু মাত্র 5 নম্বর 6 নম্বরের জন্য আটকে যাচ্ছেন, তো সেটা অনেক সব বাধার কারণ হয়ে দাঁড়ায়, মানে মুহূর্তকালে কেটে যায়।
ঠিক। সেই তো কেতুটা এই বাধাটা তো দূর করার রাস্তা নিশ্চয়ই রয়েছে। অবশ্যই আছে, যেহেতু আগামীকাল ভালো একটা তৃতীয় যে ফল আনে, ওর নামে মায়ের পাদবদ্ধ অঞ্জলি ফুল ফল দান করলে অনেকটা ফল লাভ হবে। যেহেতু রাতের বেলা হয়তো আমার সঙ্গে কথা বলবে, অত সকালে কথা বলবে, যারাই রাতে এবং সকালে কথা বলবেন তাদের নাম গোত্র নেওয়া হবে, তাদের মায়ের কাছে ফুল বেলবা দিতে লক্ষ টাকার প্রয়োজন হয় না, অল্প টাকা পয়সার মধ্যে ক্রিয়াকলাপ করলে দেখবেন খুব ভালো কাজ হচ্ছে। মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ের চাকরি হচ্ছে না, চাকরি হয়ে যাবে। চাকরি যেটা বলছে দূর করে আটকে আছে। কেউ বলছে আমার সন্তান একেবারে পড়াশোনা করছে না, মানে একবার উচ্চ না যাওয়ার মতো, রাত 10টা 11টা 12টার সময় বাড়িতে ঢুকে, মানে অনেক সময় নেশা ভাঙ করে আসে। তাদের রাহু খারাপ, রাহু শনি মঙ্গল, রাহু শনি মঙ্গল যখনই তাদের খারাপ থাকবে বন্ধুর সঙ্গে এদের খুব ভালো বাজে হয়। উল্টো পাল্টা বন্ধুর সঙ্গে করে বাবা ভাইয়ের কথাবার্তা শুনবে না, গুরুজনের কথাবার্তা শুনবে না, এরা কিন্তু মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রাহু শনি মঙ্গল যখনই একই গৃহে অবস্থান করবে তাদের খুব দুর্বল, সপ্তম অষ্টম বা দ্বাদশে অবস্থান করবে, তাদের কিন্তু দেহে আঘাত ঘটে, অ্যাক্সিডেন্টে বন্ধুর সঙ্গে বাজে হয়। সেই সঙ্গ থেকে ফিরিয়ে আনার জন্য অনেক পিতামাতা আমার কাছে আসে, কারণ আসলে অনেককে আমি ভালো করে দিয়েছি। অনেকে পান খাওয়ার অভ্যাস করেছি, কেউ বলছে পকেটে পান রাখবে, যখনই তোমার নেশা করতে ইচ্ছা করবে মুখের মধ্যে পান চিবিয়ে ফেলবে, দেখবে নেশা তোমার আর সবসময় একা একা চলে। বিভিন্ন মন্দিরে তুমি ভ্রমণ করবে, দেখবে তোমার খুব ভালো হবে। সাধুর সঙ্গে মিশবে, অসৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে খুব ভালো, অসৎ সঙ্গে একেবারে মিশবে না। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। আচ্ছা, কত বয়স? আচ্ছা, রাশি লগ্নটা জানেন? বলুন। আচ্ছা, লগ্ন জানা নেই? ঠিক আছে, কি প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, সঙ্গে থাকুন। হ্যাঁ, মৈনাক বিটেক করছে, খুব ভালো স্টুডেন্ট, ভালো। আর ইয়ের দিক দিয়ে ভালো, সংখ্যার দিক দিয়ে বৃহস্পতির সংখ্যা, খুব ছেলে ভালো, মাতৃভক্ত, মায়ের প্রতি খুব ভালোবাসা শ্রদ্ধা ভক্তি আছে তোমার ছেলের। ও চাকরি পেয়ে যাবে, চাকরির যুগ আছে, বুঝেছো? চাকরির যুগ আছে, পড়াশোনা ঠিকই করছে, পড়াশোনা ঠিক করছে তো? হ্যাঁ, ওর কেতুটা একটু ডিস্টার্ব করছে গো। তারপরে শনির রাশি, তুমি যেটা বললে মেষ রাশি, মেষ রাশির পাশে তো শনি অবস্থান করছে মীন রাশিতে, সেক্ষেত্রে বলছে এটা শনির সাড়ে সাথী। শনির সাড়ে সাথীটা সম্ভব হলে একটু কাটাতে পারলে না খুব ভালো হবে। মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো বাস্তবে পরিপূরক হবে। তারপরে দেখবো একটু মানসিক খুব চাপ, উদ্বেগ। রাতের বেলা কি অনেক রাতে পড়াশোনা করে বা অনেক রাতে জেগে থাকে, তুমি জানো? অনেক রাত অবধি কি জেগে থাকে? মানে কটা অবধি? আচ্ছা, 12টার মধ্যে হলে ঠিক আছে। তার অধিক হলে আবার অসুবিধা আছে, তখন না ব্রেনের মধ্যে একটা এফেক্ট হয়, বুঝেছো? সমস্যা হয়। 12টা অবধি পড়াশোনা করুক, তারপরে 12টার পরে যাতে পড়াশোনা না করে, আর ওটাই হয়ে যাব। আর শনির পারলে একটু প্রতিকার করো। শনি মঙ্গলটা একটু দুর্বল আছে, শনি মঙ্গল দুর্বল থাকার কারণে একটু ডিস্টার্ব হচ্ছে। শনি মঙ্গলের সম্বল একটু প্রতিকার করো। আর সকালের দিকে আমার সঙ্গে একটু ফোনে কথা। হ্যাঁ, টুটকাটা সকালে ফোন করো আমাকে। হ্যাঁ, আপনি সরাসরি অনলাইনে না বলে সকালে সব বলে দেবো, কোনো অসুবিধা নেই। টুটকার মাধ্যমে অনেক ফল হয়। ঠিক ঠিক, একদম। আপনি নাম্বারটা একদম লিখে রাখুন, 9831482676। এই নাম্বারে সকাল 10টা রাত 10টায় কথা বলতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? আপনার নাম? আচ্ছা, আপনার বয়স কত? আচ্ছা, রাশি জানেন? আচ্ছা, কি প্রশ্ন আছে? ঠিক ঠিক। হ্যাঁ, শরীর স্বাস্থ্যটা আপনার একটু অনেকদিন থেকে খারাপ চলছে, মানে প্রায় বছর 2-1 ধরে। হ্যাঁ, ব্যথা, গা হাত ব্যথা, লোয়ার সাইডে একটু ব্যথা, মাথা যন্ত্রণা, রাতে একটু ঘুমের সমস্যা হয়, তবে শরীরটা ভীষণ করে খুব দুর্বল লাগে, তাই তো? হ্যাঁ, কোন জ্যোতিষীকে দেখিয়েছিলেন? কোন মহামৃত্যুঞ্জয় কবচ পড়েছিলেন? কোন জ্যোতিষীকে দেখিয়ে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর শরীরের জন্য আমরা তন্ত্রের মধ্যে ক্রিয়াকলাপ করে মহামৃত্যুঞ্জয় কবচ দিয়ে থাকি, যাতে শরীর স্বাস্থ্যটা খুব ভালো থাকে। আর ডাক্তার তো অনেক দেখিয়েছেন, তারপরে পুরোপুরি সুস্থতা এখনো লাভ হয়নি। অনেক সময় না গৃহের মধ্যে না একটু ভৌতিক উপদ্রব দেখা যায়, বুঝেছেন? বাড়িতে অনেক সময় নেগেটিভিটি ঢুকে যায়, ঢোকার পরে গিয়ে অনেক ডাক্তার, আপনার অসুখ হয়েছে, আপনার হাজবেন্ডের হলে ছেলেবেলে হয়ে যায়, মানে একের পর এক অসুখ বিসুখ রোগ জ্বালাতে আক্রান্ত হয়। তাদের জন্য বাড়িতে একটু বাস্তু সমস্যা থাকে, বাস্তু সমস্যার কারণে অনেক সময় এগুলো হয়, বুঝেছেন? আপনার
হ্যাঁ, সকালের দিকে না আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলে, সকালের দিকে ফোনে ফোনে কথা বলে বাস্তব সমস্যা নিবারণ করার জন্য বাস্তব যন্ত্রম দেওয়া হয়, সেই যন্ত্রগুলি বিনা পয়সায় দেওয়া হয়। সকালে একটু ফোন করেন, তারপরে সম্ভব হলে একটা মহামৃত্যুঞ্জয় করে নেবেন, তাহলে শরীরটা একদম সুস্থ হয়ে যাবে, চনমনে হয়ে যাবে, গায়ে এনার্জি গ্রো করবে, শক্তির সঞ্চার হবে। কারণ বয়সটা আপনার কিন্তু খুব একটা বেশি হয়নি, বয়সটা আপনার কমই আছে, এই বয়সে এরকম হওয়ার কথা নয়। গ্রহগত কারণ হয়েছে মঙ্গল, রাহু, শনি একটু দুর্বল থাকলে না শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন অভাব, শরীরের মধ্যে রক্ত চলাচলটা করছে না, দেহের মধ্যে লোহিত কণিকা আছে, শ্বেত কণিকা বেশি, বুঝেছেন? সেগুলো একটু প্রতিকারও দরকার আছে। সম্ভব হলে সকালে একটু ফোন করবেন। একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সরাসরি কথা বলুন 9831482676 এবং যে বাস্তু যন্ত্রের কথা বলা হলো সেটা একটু দেখিয়ে দেব। এটা হচ্ছে ত্রিশক্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এটা আপনি আপনার গৃহ মন্দিরে কিন্তু প্রতিষ্ঠা করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। এবং অনেক সময় বাড়িতে আমাদের কিছু ভৌতিক উপদ্রব হয়, কিছু সমস্যা থাকে, বা গাড়ি চালাতে গিয়ে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারণে অকারণে অ্যাক্সিডেন্ট, গাড়ি পাকাটে বা তারপর অকারণে অ্যাক্সিডেন্ট, সামনে একটা গর্ত বলে অ্যাক্সিডেন্ট দেখতে পেলে সেটা গাড়ির মধ্যে যদি রাখেন না কোনো অ্যাক্সিডেন্ট হবে না, বিপদ আপদ ঘটবে না, অঘটন ঘটবে না, সুন্দর স্মুথলি আপনি গাড়ি চালাবেন। গাড়িতে রাখতে হবে, বাড়িতে অনেক সময় চুরির ভয় থাকে, অনেক জিনিস চুরি হয়ে যায়, অনেক জিনিস হারিয়ে যায়, সেই চুরির ভয়টা থাকবে না, চুর ভয় আসবে না, বাড়িতে চুরি হবে না, ডাকাতি হয়, চুরি হয়, ভুল বাঁধছে, কোথায় কোন জিনিস রাখছেন আপনি ভুলে যাচ্ছেন। তো সেগুলো পুনরায় উদ্ধার করার জন্য এই যন্ত্র, এটা যদি ঝুলিয়ে রাখেন হাওয়ার মধ্যে, মহাকাল যন্ত্র ঝুলিয়ে রাখলে কি হচ্ছে বাড়ির পরিবেশটা খুব শান্তিময় হবে, বাড়িতে রোগ জ্বালা ব্যাধি অশান্তি একেবারেই থাকবে না। ঠিক কথা। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন? সংযোগ বিচ্ছিন্ন করলাম, শোনা যাচ্ছে না। যাই হোক, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বার গুলো বলে দেবো। শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, আচ্ছা বুধবার, হ্যাঁ বেহালা বুধবার, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান, গড়িয়াহাট। এবার ডিটেলসটা দেখে নিই। হাওড়া জাগৃতি রয়েছে সরস সদনের বিপরীতে। কালীঘাটে পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার পাচ্ছেন বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বর পাচ্ছেন শনিবার দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং বেহালায় পাচ্ছেন বুধবার দিন সানরাইজ চেম্বার, এবং প্রত্যেক সোমবার বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুর। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্যই জানবো, আমার ব্যবসাটা একটু খারাপ হচ্ছে। আপনার বয়সটা বলুন। বয়স? মোটামুটি 40। আচ্ছা, রাশি? জানা নেই। আচ্ছা আচ্ছা, ব্যবসা সমস্যা? হ্যাঁ, আপনারও 4 সংখ্যা, বুঝতে পারি, মানে রাহুটা খারাপ, ব্যবসার মানে অবনতি, মানে একটু ধার দেনায় চলে গেছেন। হ্যাঁ, রাহু খারাপ, রাহুর প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার গুলো ধার দেনা যেগুলো হয়েছে সেগুলো রিকভারি, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। ব্যবসার স্থলে না ব্যাপার বৃদ্ধি যন্ত্র দিয়ে থেকে, যেহেতু আপনি পলতা থাকেন, ব্যারাকপুরে আমার চেম্বার আছে, ব্যাপার বৃদ্ধি যন্ত্র ব্যবসার স্থলে স্থাপন করে দিলে ব্যবসা বাণিজ্য ফুলে ধার দেনা যেগুলো হয়েছে সেগুলো রিকভারি হবে। আপনার রাহু চন্দ্র মঙ্গলটা খারাপ, পুনরায় কাস্টমারগুলো আবার ফিরে আসবে। যে সমস্ত কাস্টমারগুলো আপনার চলে গেছে সেই কাস্টমারগুলো পুনরায় ফিরে আসবে, এবং ব্যবসা বাণিজ্য আগের মতনই ফুলে পড়বে। ব্যবসাটা যেন বছর 2 ধরে খারাপ চলছে। হ্যাঁ, 2 বছর ধরে খুব খারাপ চলছে। হ্যাঁ, সেটা দেখে রাহু ব্যবসা ছিল। কালকে বসবে, তাই কালকে কি যাওয়া যাবে? কালকে তো অবশ্যই আছে, ব্যারাকপুরে যদি যাই। হ্যাঁ, ব্যারাকপুরে কালকে বলবো, সকালে ব্যারাকপুরে থাকবো, বেশিক্ষণ থাকবো না, শর্ট টাইমে থাকবো। আমি 2:30টার মধ্যে ব্যারাকপুরে থাকবো, তারপরে আর থাকবো না। তাহলে আপনি একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ 2 বছর ধরে সমস্যা চলছে, তো সেই সমস্যাটা থেকে এবার বেরোতে হবে। আর তার জন্য কালকে, আগামীকাল রয়েছে ফলারিনী অমাবস্যা। যারা এখনো যোগাযোগ করে উঠতে পারেননি, রয়েছে হাতে কিছুটা সময়, পারলে যোগাযোগ করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? মেয়ের নামটা বলুন। আচ্ছা, বয়স? 2005। আচ্ছা, রাশি? হ্যাঁ, রাশিটা বলুন। জানা নেই। ঠিক আছে। প্রবলেম কি, মানে পড়াশোনা নিয়ে সমস্যা, লেখাপড়া নিয়ে? ও পড়াশোনা একটু বাধা চলছে, তার আগে একটু ভালো চলছে। বর্তমানে একটু রাহু শনিটা একটু দুর্বল, পড়াতে মন কম, চঞ্চল, মানে খাটের মধ্যে পড়াশোনা করে না, টেবিল চেয়ার আছে।
রাশিটা আপনি আগামীকাল সকালে একটু ফোন করে নেবেন, যেহেতু আজকে আমরা ল্যাপটপ আজকে রাশি বলা হচ্ছে না, আজকে শুধু বলা হচ্ছে আপনার মেয়ের পড়াশোনা কেমন হবে, ভবিষ্যৎটা কেমন হবে, শরীর স্বাস্থ্যটা কেমন যাবে, সেগুলো নিয়ে আলোচনা। রাশির ব্যাপারটা আপনার রাত 10টা। হ্যাঁ হ্যাঁ, বিয়ে থার প্রসঙ্গটা তো আসছি তো, একের পর এক আসছে। এখন তো বিয়ের বয়স না, এখন পড়াশোনাটা কমপ্লিট এখনো হয়নি। পড়াশোনা করছো তো এখন? হ্যাঁ, পড়াশোনা কমপ্লিট করুক। আপনার মেয়ের চাকরি বাকরির যুগ আছে, পড়াশোনা কমপ্লিট হোক, চাকরি লাভের যুগ আছে। আর বিয়ে তো অবশ্যই হবে, বিয়ের বয়সটা আর একটু হোক হবে। এখন পড়াশোনাটা এডুকেশনটা কমপ্লিট করুক এবং চাকরি বাকরির সুযোগ সুবিধা আপনার মেয়ের আছে। আর বর্তমানে চন্ড ভীষণ দুর্বল, অস্থিরতা, চঞ্চল, পড়াতে একটু মনটা কম, বুঝলে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়ে না, ছটপট করে। এবং চন্দ্র মঙ্গল শনির একটু প্রতিকার করতে হবে, প্রতিকার করলে ভালো হবে। রাত 10টা সকাল 10টা আমার সঙ্গে 9831 থেকে নাম্বার যাচ্ছে, 9831482676, এই নাম্বারটা সেভ করে নিন। সেভ করে রাত 10টা সকাল 10টা ফোন করুন। দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, লগ্ন সবকিছু ডিটেলসে আপনার সঙ্গে আলোচনা করান। একদমই তাই, নাম্বারটা একদমই আপনারা লিখে রাখছেন। যারা নতুন বন্ধু তাদের জন্য বারবার বলা হচ্ছে 9831482676, এই নাম্বারে সকাল 10টা রাত 10টায় কথা বলতে পারছেন। আর পুরনো বন্ধু যারা, তারা তো নিয়ম জানেন, সেখানে নতুন করে বলার কিছু নেই। তাই বলবো যে চেম্বারগুলো রয়েছে সেই চেম্বারে তো অতি অবশ্যই যোগাযোগ করছেন। আর দূরের বন্ধু যারা রয়েছেন, যারা ভাবছেন যে বীরভূম, বোলপুর এই সমস্ত জায়গা থেকে যারা ফোন করছেন, বা শিলিগুড়ি, জলপাইগুড়ি, যে আমরা এত দূর থেকে কি করে যোগাযোগ করব, তাদের জন্য বলবো বাড়িতে বসেই কিন্তু আপনারা জন্মছক বিচার করাতে পারবেন। এবং তার সাথে যদি কোনো রেমিডির দরকার হয়, সেই রেমিডিও কিন্তু আপনি বাড়িতে বসেই পেতে পারেন। এই সুবিধাটা একটা ভীষণ সুবিধে, যেটার জন্য অনেক সময় আমরা পৌঁছতে পারি না হয়তো বিভিন্ন কারণে, কিন্তু বাড়িতে বসেই আপনি অনলাইনে সবটাই পেয়ে যেতে পারেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? আচ্ছা, কার জন্য জানবেন? নাম বলুন। হ্যাঁ, ছেলের জন্য জানছেন? আচ্ছা, ছেলের বয়স? রাশি জানা আছে? রাশি জানেন? আচ্ছা, কি প্রশ্ন আছে? প্রশ্ন কি আছে? ওই ছেলের কাজকর্ম নিয়ে সমস্যা, মানে কাজকর্ম, ক্যারিয়ার সংক্রান্ত আলোচনা। হ্যাঁ, কি বিষয় জানতে চাইছেন? হ্যাঁ, সেটাই তো বলা হচ্ছে। সেটাই বলা হচ্ছে, মানে কাজকর্মের চেষ্টা করছে, কাজকর্ম হচ্ছে না, তাই তো? ছেলে কতটুকু পড়াশোনা করেছে? পড়াশোনা ছেলে কতদূর পড়াশোনা করেছে? আপনি রেখে দিন, আপনি পরে যারা শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, তারা রাত 10টা ফোন করবেন, সকাল 10টা ফোন করবেন। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? হাজবেন্ডের নামটা বলুন। বয়স? শুধু বয়সটা বলুন। 57। রাশি কি আছে জানেন? আচ্ছা, লগ্ন জানা আছে? জানেন না? হ্যাঁ, তুলা রাশির জাতক খুব ভালো, বুঝেছো, কিন্তু বর্তমানে একটু সমস্যা, শরীরটা কিন্তু মাঝে মধ্যে খারাপ যায়। শরীরটা অর্থনৈতিক সমস্যা আছে। হ্যাঁ, একটু সাইড রাহু। হ্যাঁ, সুগারটা তো ভয়ঙ্কর একটা অসুখ। সুগার মানে প্রতিকার করতে হবে। প্রতিকার শব্দটা ধরো, আমরা সুগারের জন্য ডায়মন্ড প্রতিকার করে থাকি, বুঝেছেন। ডায়মন্ড বলে শুক্রর থেকে সাধারণত সুগার টেন্ডেন্সিটা হয়ে থাকে। আর পারলে একটু মর্নিং ওয়াক করতে হয়, সকালবেলা হাঁটা চলাফেরা করতে হয়। আর বর্তমানে একটু অর্থনৈতিক একটু সমস্যা আছে, মানে টাকা পয়সার একটু সমস্যা চলছে। হ্যাঁ, সেটা বৃহস্পতিটা একটু দুর্বল। বৃহস্পতি আমাদের অর্থলক্ষ্মী সাফল্যের কারক। সে বৃহস্পতি, রাহু মঙ্গলটা একটু দুর্বল। সম্ভব হলে বৃহস্পতি, রাহু মঙ্গল একটু প্রতিকার করে দেবেন। রাত 10টা নাগাদ আপনি একটু ফোনে ফোনে কথা বলবেন, কারণ আগামীকাল না ফলাইনি আমার ওনার নামে একটা ফল দান করে দেবো। তাহলে আপনার ধার দেনা যেগুলো হয়েছে সেগুলো অনেকটাই রিকভারি হবে এবং কিছু বস্তু প্রদান করা হবে। যেহেতু আপনি দমদম থাকেন, দমদমের পাশাপাশি আমি থাকি,
একটু সম্ভব হলে একটু প্রতিকারের ব্যবস্থা করে দেবো। ধার দেনা হতে হতে আস্তে আস্তে পাহাড় পড়াবে, একটা ঋণ শোধ করতে গেলে আরেকটা ঋণগ্রস্ত হতে পারছেন, তাই তো? হ্যাঁ, সেগুলোকে রিকভারি করতে হবে। রিকভারি করার জন্য কি করবে, রাত 10টা সকাল 10টা একটু ফোনে ফোনে কথা বলবেন। সামনে আগামীকালই ফলারিনী অমাবস্যা আছে, ওনার নামে একটু ফল দান করে দেবো, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 একদম সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। এবং আগামীকাল ফলারিনী অমাবস্যা, এই অমাবস্যায় কাজ করানোর জন্য অনেকেই আগের থেকে কথা বলেছেন, তাদের জন্মছক বিচার করিয়েছেন। কিন্তু আজকে যারা অনুষ্ঠানটা দেখছেন নতুন করে, তাদের জন্য বলবো যে এখনো কিন্তু কিছুটা সময় রয়েছে আপনাদের হাতে। যদি মনে হয় কালকে সকাল 10টার মধ্যে কথা বলুন এবং কিছুটা উপায় কিছু কাজ এখনো নেবো, কিছু কাজ এখনো নেবো, কিছু কাজ এখনো ফাঁকা। অনেকে বলছে বিয়ের জন্য তো বহু চেষ্টা করছি, বিয়ের যেহেতু বিয়ের মাস, এই জন্য কাজগুলো আমাকে নিতে হবে। কারণ সন্তান অবাধ্য হচ্ছে, তাদের কাজগুলো আমাকে নিতে হবে। পড়াশোনা করছে না, এখন অলরেডি পড়াশোনাতে বাধা হলে সন্তান মানুষ হবে কি করে, এবং পিতামাতার মুখ উজ্জ্বল হবে, তাদের জন্য কাজগুলো আমাকে নিতে। অনেক বৃদ্ধ পিতামাতা বলছে বাবা শরীর স্বাস্থ্যটা এত খারাপ যাচ্ছে যে আপনার কাছে আসার মতন উপযুক্ত আমার নেই, হাঁটতেও পারছি না। তাদের জন্য কিছু ক্রিয়াকলাপ করে যাদের শরীর স্বাস্থ্যটা ভালো হয়, সুস্থ থাকে, তাদের জন্য মায়ের পাদমধ্যে একটু অঞ্জলি দেবো, ফুল বেলপাতা দেবো। পয়সা করি তো লাগবে না, সামান্য টাকার মধ্যে ক্রিয়াকলাপ করে দেবো। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যালো, সামনাপুর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম? ছেলের জন্য। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। আর ছেলের নামটা বলুন। ছেলের নাম দেবজ্যোতি মিশ্র। আচ্ছা, বয়স কত চলছে এখন? বয়স 33। আচ্ছা, রাশি জানেন? কর্কট রাশি। লগ্ন জানা আছে? না। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, ছেলের তো রাহুর পজিশনটা ভালো নেই, বুঝেছো? দেবজিতের রাহুর পজিশনটা ভালো নেই, যার জন্য টাকা পয়সা এক হাতে উপার্জন করছে, আরেক হাতে ব্যয়। মানে একটু অর্থ সংকটের মধ্যে দেখাচ্ছে, অর্থ সংকট। বর্তমানে একটু অর্থ সংকট চলছে, কাজকর্ম নিয়ে অর্থ সংকট। শুনতে পাচ্ছ? টিভি সাউন্ডটা বন্ধ করে দিন একদম। হ্যালো, যার জন্য একটা ফিডব্যাক আসছে, টিভি সাউন্ডটা বন্ধ করে দিন। ফোনে ফোনে শুনুন, ফোনে ফোনে। হ্যাঁ ছেলে দেখুন তো। হ্যাঁ, বলছি ছেলের বর্তমানে রাহু খারাপ, রাহুর পজিশন খারাপ থাকলে এক হাতে আয় আরেক হাতে ব্যয়, অর্থ সংকট, বুঝেছো? টাকা পয়সা একটু জলের মতো নষ্ট হয়েছে, অর্থ উপার্জন করতে পারছে না, সংসারে একটু অনটন চলছে। সেগুলো হচ্ছে বর্তমানে সংসারে একটু অনটন চলছে, অনটন বুঝো তো? আর সেটাই বলছি, অনটনটা চলছে, সেটাকে লাঘব করার জন্য কি করতে হবে জানো? রাহুর প্রতিকার করতে হবে, রাহুর প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার করলে অভাব অনটন, সংসারে স্বাচ্ছলতা আসবে, অভাব অনটন থাকবে না, সংসারে সুখ শান্তি বৃদ্ধি ঘটবে, কাজকর্ম ভালো হবে। শুনতে পাচ্ছ বা? হ্যাঁ, সেগুলো একটু চলছে তো, যেগুলো বললাম। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। সকালে আমার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলে নিও। ওর নামে একটু পূজা পাঠ করে দেবো। আগামীকাল ভালো ফলারিনী অমাবস্যা আছে, ওর নামে একটু ফল দান করে দেবো, মায়ের পাদমধ্যে একটু অঞ্জলি দিয়ে দেবো, ফুল ফল দিয়ে দেবো। তাতে দেখবো তোমার ছেলের মঙ্গল হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, আগামী দিনগুলো খুব ভালো কাটবে, অর্থনৈতিক সমস্যা থাকবে না। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি কথা বলার চেষ্টা করুন, কারণ যে সমস্যাগুলো থাকে আমাদের, সেখান থেকে কিন্তু বেরোতে হবে, শুধু জানলেই হবে না। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বলছি বাগানগর সন্তোষপুর। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানবো। ছেলের নামটা বলুন। সুশীতল ঘোষ। হ্যাঁ, বয়স কত চলছে এখন? 23rd June 1985 born. আচ্ছা, কি বলো? About 39. 39। ও 39 না, যখন আচ্ছা, রাশি লগ্ন জানেন কিছু? সিংহ রাশি, মকর লগ্ন। ঠিক আছে, সঙ্গে থাকুন। ও বিবাহের জন্য। হ্যাঁ, মঙ্গলটা খারাপ তো, মঙ্গলে কোনো প্রতিকার করেছিলেন? একটু কাল সর্ব আছে, আংশিক কাল সর্ব, মঙ্গলে একটু দোষ আছে, যার জন্য বিয়েটা বিলম্ব হচ্ছে। তার আগে কি বিয়ে হয়েছিল? ও তো এখন সূর্যকে দেখিয়েছি নানা রকমের শেকড় দিয়েছে। না, শিখরে কোনো কাজ করবে না, এখন কোরআন দিতে হবে, পাওয়ারফুল ডোজ দিতে হবে। তাহলে বয়সটা যেহেতু দিন দিন অনেক হয়ে গেছে, বুঝেছো? এই জন্য কি করতে, হ্যাঁ, এই জন্য পাওয়ারফুল ডোজ দিতে হবে। ছেলের জন্য পারলে একটা বগলামুখী কবচ, তন্ত্র মধ্যে ক্রিয়া করে বগলামুখী কবচ, তার সঙ্গে প্রজাপতি, তার সঙ্গে দেবে দক্ষিণাকালী, শনি মঙ্গল রাহু, শনি মঙ্গল রাহু তিনটা করে খুব দুর্বল, যার জন্য ছেলের বিয়েতে বাধা, বুঝেছো? বিয়ে হয় করে হচ্ছে না, সম্বন্ধ সেরকম মনের মতন আসছে না, টুকিটাকে আসছে।
বুঝেছো? পাত্রীপক্ষ অনেক সময় পছন্দ করছে, অনেক সময় করছে না, সেই জন্য সমস্যা চলছে। তুমি ইমিডিয়েট মানে আজকে রাত 10টার মধ্যে আমার সঙ্গে ফোনে কথা, রাত 10টা থেকে 10:30টার মধ্যে অবশ্যই কথা বলো। ছেলের বিয়ে আমি 1 থেকে 1.5 মাসের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে বিয়ে হবে, আমি ধরি আর বিয়ে দিই, বুঝেছো? এক ভদ্রলোকে হ্যাঁ রাত্রি 10টার পরে করবো। হ্যাঁ, রাত 10টার পরে আজকে ফোন করো, কারণ আগামীকাল ফলানি নেওয়া অবশ্য হাতের সময় একেবারে নেই। তোমার ছেলের কাজটা হাতে নেবো, কেন নেবো জানো? যেহেতু বয়সটা অনেক হয়ে গেছে, বিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন আছে। তুমি আজ আছো কাল নেই, তুমি একেবারে অসুস্থ হয়ে পড়েছো, তোমার বয়স হয়তো 75-এর উপরে বয়স হয়ে গেছে, তো সেই জন্য হ্যাঁ 75। হ্যাঁ, এবার দেখেছো তোমার বয়স 75 হয়ে গেছে, এত তোমার ছেলেকে বিয়ে দিয়ে তারপরে নাতি নাতকর কুলে নিয়ে তারপরে তুমি স্বর্গ লাভ হবে, সেই জন্য তোমার ছেলের বিয়েটা ভীষণ প্রয়োজন। হ্যাঁ, আমি 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে বিয়ে দিই, বুঝেছো? আমার ছেলেকে হাতে নিয়েছি, কাজ নেভি মার্চেন্ট নেভিতে চাকরি করে। ছেলের বাবা এসে আমাকে বলছে আমার ছেলেকে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হচ্ছে না। কেন হচ্ছে না? বলে 6 মাস জলে থাকে, 6 মাস স্থলে থাকে, এই জন্য সেই ছেলেটার কাজটা আমি হাতে নিয়েছি। 1 সপ্তাহের মধ্যে বিয়েটা ঠিক করেছি, 1 সপ্তাহের মধ্যে বিয়ে, 2টো বিয়ে ফাইনাল হয়ে গেছে, 2টো মেয়ে, তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে করা। অবশ্যই করবে, অবশ্যই করবে। একদম একদম। হ্যাঁ 6-7-6। হ্যাঁ, ঠিক ঠিক একদম ঠিক ঠিক বলেছেন। ঠিক। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটা একদম এরকম মুখস্থ রাখতে হবে, যাতে একদম সহজেই সকাল 10টা রাত 10টায় কিন্তু কথা বলতে পারেন, এবং আপনার সন্তানের জন্য যে সমস্যাটি রয়েছে সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে জয় বিশ্বাস। বয়স বলবেন, শুধু বয়সটা বলবেন। বয়স হচ্ছে 27। আচ্ছা, হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? রাশি জানতে মিথুন রাশি। ঠিক আছে। মিথুন রাশি। তোমারও কর্ম সমস্যা, বুঝেছো? নয়তো ভালো না, অশুভ সংখ্যা বেরিয়েছে, মানে একটা কাজকর্ম নিয়ে সমস্যা আছে। মোটামুটি আর্থিক অবস্থাটা খুব একটা ভালো আছে না, মানে কাজের চেষ্টা করছো, ভালো কাজ, তাই তো? হ্যাঁ, অসুবিধা নেই। মঙ্গলটা খুব দুর্বল, তোমার মঙ্গলের পজিশনটা ভালো নেই, মঙ্গলটা দুর্বল হওয়ার কারণে কাজকর্ম পাচ্ছ না, তুমি কাজের সমস্যা, বুঝেছো? এই সব বলছে হাতের কাজে জীবনে উন্নতি ছিল, হাতের কোনো কাজকর্ম শিখেছিলে জীবনে? আচ্ছা, হাতের কাজ শিখতে পারলে খুব ভালো, তো অসুবিধা নেই। তোমার চাকরির যুগ আছে, তবে 28 থেকে 30-এর মধ্যে একটা কর্মলাভ হবে। সকাল 10টা নাগাদ তুমি একটু আমার সঙ্গে ফোনে কথা বলে, সকাল 10টা, মনে থাকবে তো? হ্যাঁ, সকাল 10টা ফোনে কথা বলে, তোমার একটা কাজের ভীষণ দরকার, কারণ বয়সটা তোমার হয়ে গেছে, তারপরে বিয়ে টিয়ে করতে হবে তোমাকে, বুঝেছো? আগত দিনটা তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছো, সেগুলো যাতে তোমার পরিপূরক হয়, সেই জন্য সকাল 10টা ফোন করো। আগামীকালই ফলানি অমাবস্যা, তোমার জন্য কিছু ক্রিয়াকলাপ করো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। মানে বেশ কিছু এমার্জেন্সি কাজ এখনো আপনি নেবেন, বোঝাই যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো বিয়ের সমস্যায় যারা রয়েছেন তারা একটু ফোন করে নেবেন, এবং যারা কর্মসংস্থানে রয়েছে। বিয়ের মাস চলছে, দেখো পর বিয়ের মাস, এখন যদি বিয়ে না দিতে পারে ছেলে মেয়েকে, কবে আর বিয়ে দেবে, তাই না? শ্রাবণ মাস হলো লাস্ট টাইম, এই কয়েকটা মাসের মধ্যে বিয়ে দিতে হবে, কারণ বিয়ে বেশি দিন সময় নেই, 1 থেকে 1.5 মাসের মধ্যে বিবাহ করছে। অনেকে বলছে বড় ছেলে এই আষাঢ় মাসে বিয়ে, জ্যৈষ্ঠ মাসে বিয়ে ফাইনাল করে দিয়েছিলাম, তো বলছে না জ্যৈষ্ঠ মাসে সম্ভব না, আমার তো বড় ছেলে, জ্যেষ্ঠ ছেলে, সেটা আষাঢ় মাসে ব্যবস্থা করে দেয়, আষাঢ় মাসে ডেট ফেট নিয়ে গেল, ডেট হয়ে এরকম আর কি, মানে শ্রাবণ মাস অবধি বিয়ে আমি দেবই। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নামটা বলুন। অরিত্র রায়। আচ্ছা, কত বছর চলছে এখন? এখন 2004 জন্ম। আচ্ছা, রাশি লগ্ন জানেন কিছু? না না না, কিছু জানেন। ঠিক আছে। হ্যাঁ, বলছি কি অরিত্র না, আমরা পড়াশোনায় ভীষণ ভালো, বুঝেছো? সে অর্থেও পড়ে না, মাথাটা খুব ভালো, যদি পড়ে ভালো করে মন দিয়ে, ধ্যান জ্ঞান মন দিয়ে, খুব ভালো রেজাল্ট করে। এখন কিসে পড়ছে? হ্যাঁ, করো পড়াশোনাটা করো, বিটেকটা করো, বিটেকটা কমপ্লিট করো, কমপ্লিট করে চাকরির সুযোগ সুবিধাও পাবে, কিন্তু রাহুটা একটু দুর্বল আছে, বুঝেছো? এ পর্যন্ত ক্যাম্পাসিং হয়েছে, ওকে কর্মস্থলে ডেকেছিল? কোনো কোম্পানি আসেনি? বলছি কোনো কোম্পানি আসেনি এখনো? ও থার্ড ইয়ার, মানে থার্ড ইয়ারের মধ্যে ফাইনাল ইয়ারে আসে নাকি? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই।
আচ্ছা, অসুবিধা নেই। রাহু পজিশনটা একটু দুর্বল আছে, রাহু মঙ্গলটা একটু দুর্বল আছে। ছেলে তোমার ভীষণ ভালো ছেলে, রাহু মঙ্গলের পাল্লা একটু প্রতিকার করলো, চাকরির যুগ আছে। 2026-এর মধ্যে একটা কর্মলাভের যুগ আছে। রাহু মঙ্গলে একটু প্রতিকার করলে ভালো হবে। শরীরটা একটু মোটামুটি যাচ্ছে, খুব একটা ভালো যাচ্ছেও না। হ্যাঁ, শরীরটার জন্য যখন ফোন করেছো আমিও দেখতে পাচ্ছি ছকের মধ্যে বলেছো রাহুটা ভীষণ খারাপ, হজমের সমস্যা হচ্ছে। তারপরে একটু মাথায় গন্ডগোল হয়েছে। মাথায় গন্ডগোল বলতে একটু মাথায় একটু সমস্যা, রেগে যায়, চট করে রেগে যায়, কোনো কিছু বলার আগে রেগে যায়। তো সেই জন্য কি করতে হবে, রাত 10টায় না তুমি এই নাম্বারে আমাকে ফোন করো, 9831, দেখো 9831482676, এই নাম্বারটা সেভ করে নাও। সেভ করে রাত 10টায় ফোন করো, তোমার সঙ্গে বিস্তারিত আলোচনা করবো। এখানে নবাংশ বিচার ভীষণ দরকার আছে। দশা অন্তর্দশা, হ্যাঁ আজকে করো, আগামীকাল তো ফলারই নাম অবস্থা। তোমার ছেলের নামে একটা ফুল বেলপাতা দিয়ে দেবো। তুমি আমার কাছে হয়তো আসতে নাই বা পারলে, বুঝলো, কিছু ফুল বেলপাতা তোমার নামে ছেলের নামে একটা ফল দান করে দিলাম। ছেলে যাতে দেহটা সুস্থ সবল থাকে, পড়াশোনা যাতে কমপ্লিট করতে পারে এবং চাকরিরও যাতে পায়। পড়াশোনার মূল উদ্দেশ্য কি, চাকরি করার জন্য। সরকারি না হোক বেসরকারি প্রতিষ্ঠানে যাতে চাকরি হয়। বিভিন্ন রকম কোম্পানি তো আসবে, তাই তো নাকি? হ্যাঁ, কোম্পানি আসবে, তারা যাতে ওকে সিলেক্ট করে, বুঝেছো? সেই জন্য যা যা পরীক্ষাগুলো বাকি আছে সেগুলো যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, ভালোভাবে উত্তীর্ণ মার্ক নিয়ে পারে, সেই ব্যবস্থা আমি করে দেবো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সরাসরি কথা বলুন 9831482676। সরকারি চাকরি পাওয়া কিন্তু এখন কঠিন ব্যাপার, সরকারি হচ্ছে না। যারা প্রচুর পড়াশোনা করে সব মাঠে ঘাটে এরা বসে আছে, এদেরই চাকরি হচ্ছে না। এবার নতুন করে চাকরি পেতে গেলে না খুব সমস্যা। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি আছে এখনো, তবে যদি পেয়ে থাকে অবশ্যই করবে। সরকারি চিন্তা করবে না, আমার সরকারি চাকরি চাই 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 বলবে না। বেসরকারি হলে বসে থাকবে না, বয়সটা যাতে বেরিয়ে না যায়, চাকরি এটা করবে। অর্থ উপার্জন ভীষণ দরকার, বিদ্যাটাকে কাজে লাগানোর দরকার। এত পিতামাতাকে একটু দেখারও দরকার, বৃদ্ধ পিতামাতা, তাদের জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। সৌরভ সরকার। কত বছর চলছে এখন? 24 বছর। 2001 আচ্ছা, 29 জুলাই। রাশি জানা আছে? রাশি বৃশ্চিক রাশি। লগ্ন জানেন না। আচ্ছা, হ্যাঁ বলছি সৌরভের অনেক ভালো ছিল গো, খুব ভালো ছিল তোমার সৌরভ, বেশ গুড বয়। কিন্তু কথা হচ্ছে পড়াশোনা হয়েছে ঠিকই আছে, কিন্তু কাজকর্ম করছে কি এখন? না না, এখন করছে না, একটু চাকরি বাকরির চেষ্টা করছে। হ্যাঁ সেটাই তো বলছি, ওটাই তো দেখছি গো। কাজকর্মের প্রসঙ্গটা তুললাম, কিন্তু কাজটা যাতে পায়। ছেলে তো পড়াশোনা করেছে, একেবারে ঘরে বসে থাকলে খুব খারাপই লাগে। ইয়ং ছেলে, কিছু কর্মরত হোক, কাজকর্ম কিছু করুক। কিন্তু বর্তমানে চন্দ্র তো ভীষণ দুর্বল, চন্দ্র একেবারে ভালো নেই, চন্দ্রটা ভীষণ খারাপ। চন্দ্রের কোনো প্রতিকার করেছিল ওর? হ্যাঁ, চাকরি 2026-27-এর মধ্যে একটা কর্মলাভের যুগ আছে। আর চন্দ্রটা ভীষণ খারাপ, চন্দ্রের একটু প্রতিকার করলো। চন্দ্র হলে আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র খারাপ থাকার কারণে মাঝে মাঝে খুব রেগে যায়, ক্ষিপ্ততা। তুমি ভালো বললেও রেগে যাবে, বুঝেছো? হ্যাঁ, তারপর ঠান্ডা লাগবে, কারণে অকারণে দেবো ঠান্ডা, সর্দি কাশি শিলার সব অকারণে ঠান্ডা লেগে যায়, বুঝেছো? হ্যাঁ, এগুলো একটু হবে। শরীরটা একটু খারাপ যাচ্ছে, যেহেতু তুমি মা, ছেলের জন্য ভীষণ চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। তবে রাত 10টা সকাল 10টা আমার সঙ্গে ফোন করো। আগামীকাল না একটা ফলারি নিয়ে অবস্থা আছে, ওর যাতে চাকরিটা হয় সে ব্যবস্থা আমি একটু করে দেবো। কারণ পড়াশোনা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, মাস্টার ডিগ্রি দেখতে পাচ্ছি ছকের মধ্যে, মাস্টার ডিগ্রি, উচ্চশিক্ষা লাভের যুগ তোমার ছেলে। সারাদিন বই নিয়ে বসে থাকতো, ধ্যান জ্ঞান মন পড়া। হ্যাঁ, সরকারি চাকরি যাতে না, সরকারি চাকরির কথা আমি যাচ্ছি না, তবে প্রাইভেট সংস্থায় ভালো চাকরি হয় সে ব্যবস্থাটা আমি অবশ্যই করতে পারবো। আর সরকারি চাকরিটার দিকটা আমি অবশ্যই দেখবো। তুমি আমার সঙ্গে রাত 10টায় আজ অবশ্যই কথা বলো, বুঝেছো? অনেক কাজ আমি নেব, ছেলেটার চাকরিটার দরকার, কারণ বয়সটা একটু হয়েছে। এখন ঘরে বসে থাকলে না ব্রেনের উপরে চাপ পড়ে, এমনি চন্দ্র খারাপ, মন মানসিকতা খুব খারাপ, সবসময় মন মরা হয়ে ঘরে বসে থাকে। সেটাকে একটু প্রতিকার করতে, প্রতিকার করার জন্য সকাল 10টা আজই কথা বলো, রাত 10টা সকাল 10টা আজ কথা বলে নিও, কথা বলে একটু প্রতিকারের ব্যবস্থা করে দেবো। ওই 2026 বা 25 শেষ হবে, 2026-এর মধ্যে যাতে সে ব্যবস্থা আমি করে দেবো, বুঝেছো? আপনার সমস্যাটা থেকে তাকে বেরোতে হবে, অর্থাৎ যে সমস্যাটা হয়েছে চন্দ্রটা ভীষণ খারাপ। চন্দ্র হলো মনে গ্রহ, মানসিক খুব চাপের মধ্যে আছে সেটা,
বুঝেছো, অনেক সময় সাইকো পেশেন্ট হয়ে যায়, মানুষের অত্যাধিক চাপ, চন্দ্র এত খারাপ, এত পড়াশোনা করেছে, মাস্টার ডিগ্রি পাস করে ছেলে ঘরে বসে আছে, অর্থ উপার্জন করতে পারছে না, কত মানসিক কষ্ট, সে কষ্টের মধ্যে তার দিনপাত করছে, সেটা লাঘব করার জন্য আমরাও বসে আছি। কারণ ঘরে ফেরে মানুষ করে, অনেক ছেলে তো হায়ার সেকেন্ডারি পাস করে সরকারি চাকরি পেয়ে বলে, ব্যাংকে চাকরি করে। আমারই একটা বন্ধু হায়ার সেকেন্ডারি পাস করেছে, ব্যাংকে চাকরি করে, মানে বহু বছর আগের কথা বলছি, আজকে 25-30 বছর আগের কথা বলছি, এরকম আর কি। আর ছেলেরা তো মাস্টার ডিগ্রি পাস, তো ছেলেদের চাকরি হয়, বিদ্যালয়ে কাজে লাগাতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে কি আমাদের ছকের মধ্যে পড়া আছে, বৃহস্পতি খুব খারাপ, ছেলে প্রচুর পড়াশোনা করছে অগাধ বিদ্যাপীঠের মধ্যে, কিন্তু ওর আশেপাশে কেউ নেই, কিন্তু অর্থ উপার্জন করতে গেলে বাধা। কেন বাধা? বৃহস্পতি নবম বসে আছে, একেবারে দুর্বল নিচস্থ বৃহস্পতি, নবম হলে ভাগ্যস্থান, ভাগ্যটা ওর খারাপ। সে ভাগ্যটা যাতে ভালো হয়, সে বৃহস্পতিকে প্রতিবিধান আছে, বৃহস্পতির মন্ত্র আছে, তার জন্য রত্ন আছে, তার জন্য কালার থেরাপি আছে, সেগুলো আমরা ব্যবস্থা করে দিই। একদমই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ আমি হাওড়া পাঁচলা থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। ওই কথাটা। আচ্ছা, কত বয়স চলছে? 22 বছর। 22। রাশি লগ্ন জানেন? না। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যালো, হ্যাঁ। ও সৈকতের রাহু খারাপ, তো রাহুর পজিশনটা ভালো নেই, বন্ধু সংখ্যাটা খুব একটা ভালো না, বুঝেছো, রাহুর পজিশনটা খারাপ। এখন কিছু করছে ছেলে? না, মানে তাকে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, পরীক্ষা টরীক্ষা দিতে বলো, সারাদিন পড়াশোনার মধ্যে পরীক্ষার জন্য কিছু ইনস্ট্রাকশন দিতে বলে, কোথাও থেকে একটু পড়াশোনা করতে হয়, বুঝেছো, যাতে কর্মপ্রাপ্তি ঘটে দ্রুত গতিতে, তার জন্য একটু ইনস্ট্রাকশন নেবে। আর বন্ধুদের সঙ্গে মেলামেশা যাতে একটু কম করে, গৃহের মধ্যে যাতে থাকে। ও না, সে থাকুক, তবে ফোনে ফোনে হয়তো কথাবার্তা বলে, বাড়িতে থেকে অনেক সব ফোনে ফোনে কথাবার্তা বলে, সেই সময় কেউ সমস্যা হয়। রাহুর পজিশনটা ভালো নেই, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আর চাকরির যুগ আছে, তবে রাহুর একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো। হাওড়াতে থাকো তুমি? হ্যাঁ, ঠিক আছে, ফোনে ফোনে কথা বলো, ফোনে ফোনে সকালে একটু কথা বলো। আরো একবার নাম্বারটা মনে করিয়ে দেবো, 9831482676। এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। এবং চেম্বারগুলো দেখে নেব, পেয়ে যাচ্ছেন হাওড়া জাগৃতি সরস্বদনের বিপরীতে, কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। পাচ্ছেন দক্ষিণেশ্বরের প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুর চেম্বার, এবং বুধবার দিন পাচ্ছেন বেহালা সানরাইজ। হ্যাঁ, নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? কোথা থেকে? আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের নামটা বলুন। হ্যাঁ, কত বয়স চলছে এখন? আচ্ছা, রাশি লগ্ন জানেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মেয়ের বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? হ্যাঁ, মেয়ের মাঙ্গলিক দোষ আছে গো, ওটা মঙ্গলের সমস্যা আছে, যার জন্য বিয়েতে বাধা। মঙ্গল রাহু শনি, মঙ্গল রাহু শনি, তিনটা এখন একটু দুর্বল আছে, বিয়েতে একটু সমস্যা। মেয়ে কি করছে এখন? হ্যাঁ, সে করো, কিন্তু বিয়েতে তো সমস্যা, বিয়েটা দরকার তো, শুধু চাকরি করে অর্থ উপার্জন করলে হবে না, মেয়ের বয়সটা বলে তাদেরকে বিয়ে দিতে হবে। এবং বিয়ের জন্য কি কি গ্রহগুলো খারাপ, যেটা বললাম, একটু কালসর্পদোষ আছে, শনি মঙ্গল রাহু খারাপ, একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করে বিয়েটা যাতে হয়ে যায় 6 মাসের মধ্যে, বেশি সময় না, 3 থেকে 6 মাসের মধ্যে বিয়ে হয়, সেই জন্য ব্যবস্থা করে দিও। আর বিয়ে নিয়েই তুমি খুব চিন্তিত, তাই তো? হ্যাঁ, তুমি আমার সঙ্গে সকালবেলা ফোন করো, সকাল 10টা ফোন করো, তোমার মেয়ের নামটা না লিস্টে নিয়ে নেবো, নাম গোত্রগুলো দিও, বিয়েটা যদি হয়ে যায় ম্যাক্সিমাম 3 থেকে 6 মাস সময় নিলাম। বিয়েটা কারণ মাঙ্গলিক মঙ্গলের একটু সমস্যা আছে, মঙ্গল কেতু রাহুর সমস্যা আছে, সমস্যার সমাধান করে মেয়ের ভালো পাত্র যাতে, মেয়ের সমতুল্য, কারণ তোমার মেয়ে ভালো পড়াশোনা করেছে, তার সমতুল্য যাতে সরকারি চাকরিজীবীগুলো পাত্র পাওয়া যায়, সেই ব্যবস্থাটা আমি করে দেবো। হ্যাঁ, সকাল 10টা 11টার মধ্যে ফোন করো, 10টা 11টায় ফোন করো, তোমার মেয়ের নাম লিস্টে নিয়ে নাও। মেয়েটার দরকার, কারণ 32 বছর বয়স হয়ে গেছে, আর কবে বিয়ে করবে? মেয়েদের একটা বিয়ের টাইম আছে, ম্যাক্সিমাম টাইম 35, তার উপরে বিয়ে করা চলে না, বুঝলো, শারীরিক সমস্যা চলে আসে, সন্তান সন্ততি আসতে গেলে বিলম্ব হয়। সেই জন্য সকালবেলা তুমি অবশ্যই ফোন করবে, যেহেতু তুমি আর মা, অবশ্যই ফোন করবে, মেয়েটার বিয়ে আমি দেবই, বুঝেছো, সকালবেলা ফোন করো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।
যারা আজকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেলেন বা যারা সুযোগ পেলেন না, উভয়ের ক্ষেত্রে একটাই কথা বলবো, 9831482676 এই নাম্বারে সকাল 10টা রাত 10টায় কথা বলুন। যেহেতু আগামীকাল ফলহারিণী অমাবস্যা, তো সেই অমাবস্যা এখনো বেশ কিছু কাজ কিন্তু নেওয়া হবে। তো যদি মনে হয় একটু কথা বলুন, যেগুলো এমার্জেন্সি কাজ আছে নিশ্চয়ই করে দেওয়া হবে, কিন্তু তার জন্য আপনাদের একটু কিন্তু এগিয়ে আসতে হবে। আর যারা দূরের বন্ধু আছেন তারা হয়তো ভাবছেন যে আমার পক্ষে কি করে সম্ভব, আমি কি করে যাব, আপনিও বাড়ি থেকে ফোন করুন এবং কথা বলুন, সমস্যা যা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, কারণ এই ফলহারিণী অমাবস্যাটা একটা তাৎপর্য রয়েছে। একদম একদম ফলহারিণী অমাবস্যা বছরে একবারই আসে। এই অমাবস্যা সবচেয়ে বড় অমাবস্যা। এই অমাবস্যা যে কোনো ফল দান করতে হবে, আপনার যে কোনো ফল, প্রিয় ফল, যে ফল মানে লিচু খেতে ভালোবাসেন, আম খেতে ভালোবাসেন, কলা খেতে ভালোবাসেন, জামরুল খেতে ভালোবাসেন, যেমন আপনি যে কোনো ফল বা সেই ফলটাকে আপনাকে দান করে 1 বছর খাবেন না, তাহলে মনের আশঙ্কা যেগুলো আছে বাস্তবে পরি করবে। আপনার বিয়ে হচ্ছে না, বিয়ে হবে, সন্তান আপনার কথা শুনছে না, সন্তান কথা শুনতে বাধ্য হবে, আপনার ডিভোর্স হওয়ার মুখে, সেই ডিভোর্স আপনার আটকে যাবে, বা ডিভোর্স হয়ে গেছে, বিয়ে আপনি করতে চেষ্টা করছেন, বিয়ে আপনি করতে পারছেন না, বিলম্ব হচ্ছে, কারণ ডিভোর্স ছেলে মেয়েকে অনেকে বিয়ে করতে চায় না, সেরকম পাওয়া যাচ্ছে না, সেই বিয়েটা আপনাকে করার ব্যবস্থাপত্র করে দেবো। জায়গা জমি অনেকে ক্রয় করার চেষ্টা করছেন, কিনতে পারছেন না, অনেক মনের মতন বাড়ি করার টাকা পয়সা আছে, ব্যাংকে চাকরি করে, এক ভদ্রলোক আছে বলে ব্যাংকে আমি চাকরি করি, আমার টাকা পয়সা সবই আছে, কিন্তু আমি বাড়িঘর পাচ্ছি না, মনের মতো যোগাযোগগুলো হচ্ছে না, সেই যোগাযোগ যাতে ভালো হয় সে ব্যবস্থা আমরা করে। একদমই তাই। আবারও বলবো 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, সকলে ভালো থাকুন, সবার মঙ্গল হোক, ওং শান্তি, ওং শান্তি।